মুমিনদের মধ্যে একজনের নাম হইল কি আপনার নমরুদ। এই নমরুদ বাচ্চার কাছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলা, যাওয়ার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেয় क्या ज़ल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी किताबिहिल क़दीम वल-फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। وعن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। اللهم صل وعلى آل سيدنا رحمة जार कदमेर हिस्सा पाइया यासरिब हलो मदीना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऋषिके नबीर माला गाती बाग सोड़िले सकीना प्रेम बीचे दे क्रंदन करे सुकना लगड़ी हन्नाना। अल्लाहुम्मा इंग्रजी 2 फेब्रुआरी सैयद शाहनुर रहमतुल्लाह ताला अलैहि बात्सरिक पवित्र इसाले सवाब और सैयद शाहनुरिया आफ्ताबिया जामिया माद्रासा दस्तारबंदी महफिलेर परम श्रद्धेय सभापति औलादे वली आमार प्राणप्रिय भाई हजरत मौलाना सोहाइल अहमद साहेब मद्दाजिल्लुहुल आली, सबाई उपस्थित सबार सौंदर्य बर्धनकारी रासूल प्रेमिक रासूल प्रेमिक मुआज्जज उलामा हजरात, ताछाड़ा सबार सौंदर्य बर्धनकारी मुरब्बियाने आज़म दूर दूरान्त थेके आगत तरुण युवक भाई और बंधुरा
বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমায়েন, কুল নবী আপনি জানাইয়া দেখো, কইয়া দেখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তারা আমারে বালা পাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা যেন ইত্তেবা করে। এজন্য কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ ফরমাইতে যে আমার নবীর ইতাআত যেটা এটা হইল আমি আল্লাহর ইতাআত করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সূর্য যেটা, এই সূর্যটারে নির্ধারিত একটা ডিউটি দিয়া আল্লাহ বেজিছইল, হে সূর্য তুমি পূর্ব দিকে উঠো আর পশ্চিম দিকে যাও। এই সূর্যরে আল্লাহ রাব্বুল ইজ্জতে সৃষ্টি লগ্নে জানাই, হে সূর্য একদিন তুমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠতে লাগবে। আমার ভাইরা, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই সূর্য প্রতিদিন আমার আল্লাহ মালিক সুবহানাহু ওয়া তাআলার কদমে অস্ত যাওয়ার পরে সিজদাতে যায়। সিজদায় গিয়ে সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কদমে বিনয়তার সহিত ভাষা প্রয়োগ করে বলতে থাকে, মালিক রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম, আপনি আমারে যেই দিন সৃষ্টি করছো সেই দিন আপনি আমারে হুকুম দিছো আমি পূর্ব থেকে উদিত হইব আর পশ্চিম দিক থেকে একদিন উঠতে লাগবে। আল্লাহ আজকে আমি আপনার কাছে জানতে চাই, আমি আগামী কালকে পূব থেকে উঠিতাম না পশ্চিমে থেকে উঠিতাম। সূর্য এইভাবে নিবেদন করতে থাকে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরে, সওয়ালের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিবেদনের উত্তরে বলেন, হে সূর্য আজকেও তুমি পূর্ব আকাশ থেকে উদিত হও। সূর্য এইভাবে প্রতিদিন আল্লাহর কদমে আরজ করতে থাকে। সূর্য বলে, আল্লাহ আপনি তো আমাকে প্রথম বলেছিলেন আমি পশ্চিম আকাশ থেকে উঠার জন্য, তবে আমি কেন আজ অবধি পশ্চিম থেকে উঠতে পারবো না? আল্লাহ বলেন, হে সূর্য তুমি জানিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জামানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্তর দিশারি হাবিবে খোদা আশরাফে আম্বিয়া নবিকুল শিরোমণি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের মুখ থেকে বাহির হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত হে সূর্য তুমি পূর্বাকাশ থেকে উদিত হইতে লাগবে। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর নবীর উম্মতেরা, এই সূর্যটা বোঝা যায় পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে উঠবে না। তাহলে এর থেকে উপসংহার পাওয়া যায় কিয়ামত যদি উম্মতে মুহাম্মদীর মধ্যে পাওয়ার আছে, কিয়ামতের দিন যেতে লিয়া আরো সামনে দিন নেওয়ার ক্ষমতা আছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিয়ামত উম্মতে মুহাম্মদীয়ে কাছে আনতে পারবেন আর দূরে নিতে পারবেন, এই পাওয়ার আমরার মধ্যে আল্লাহ রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। এই জাতীয় পাওয়ার আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবীর উম্মতেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একদিন নমরুদের দরবারে গেলেন। এই পৃথিবীর মধ্যে চারজন বাদশাহী করিয়া গেছেন, এর মধ্যে দুইজন মুমিন আর দুইজন অমুমিন। দুইজন মুমিনদের মধ্যে একজনের নাম হইল আপনার নমরুদ। এই নমরুদ বাদশার কাছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলা, যাওয়ার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেয়, হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমার কদমের মধ্যে চিন্তা করো। আমরা চিন্তা করি কারে চিন্তা করি? ঘটনা কারে? আল্লাহ।
আমরা চিন্তা করি আল্লাহরে, আমরা চিন্তা করি না জমিন রে, আমরা চিন্তা করি না কোন অলির মাজারে, আমরা চিন্তা করি না কোন পীর বুজুর্গে, আমরা মসজিদকে চিন্তা করি না এবং কাবা শরীফকে আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি কাবা শরীফের দিকে মুখ করিয়া, অর্থাৎ ইসলামের একটা নিয়মরে অবলম্বন করার উদ্দেশ্যে আল্লাহর নবীর উম্মতগণ আমাদের লক্ষ্য হলো, আমাদের মনের ভাব হলো আমরা চিন্তা করি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে জুড়ে বলো সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর ফরমান হাদিসে বর্ণিত যদি সিজদার জায়গা আল্লাহ ভিন্ন দ্বিতীয়ত কোন জায়গা এই পৃথিবীর জমিনে থাকতো তাহলে রাসূলুল্লাহ ফরমায় আমি প্রত্যেক নারীদেরকে আমি অর্ডার করতাম যারা বিবাহিতা তাদের স্বামী যারা আছেন এরা কমপক্ষে একবার সিজদা দিয়া তাদের কৃতজ্ঞতা তারা যেন প্রকাশ করে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখা যায় উত্তরে নমরুদ দেখুন, হে নমরুদ তুমি এইলা একজন হাকিম, তুমি এইলা একজন বাচ্চা, আমি একজন আল্লাহর প্রেরিত রাসূল, আমি একজন আল্লাহর প্রেরিত দূত, সুতরাং আমি আল্লাহর কদম ভিন্ন, তোমার মতো হাকিমের কদমে আমি সিজদা করতে পারি না। নমরুদ বলে, হে ইব্রাহিম বলো তো তোমার আল্লাহ যিনি তিনি পাওয়ার কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বর্ণনা করেন নমরুদের কাছে আমার আল্লাহ জানি কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেন তিন পারার মধ্যে ক্বালা রাব্বিয়াল্লাযী উহয়ী ওয়া উমীত। হে নমরুদ আমার আল্লাহ যিনি তিনি পাওয়ার হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? জিন্দা করতে পারেন। আর আমার আল্লাহ মারতে পারেন জিকায়াত আমরা আল্লাহর এই পাওয়ার আছে কি না, আছে কি না? আদির কুদরত তো দারি আছে পারি সুকুনি জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি ফামালুল লিমা ইউরিদ ফামালুল লিমা ইউরিদ সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান তিনি আর কেহ নয় হান্নান ও মন্নান। গরিবকে বাদশাহী দিয়া গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল বাদশাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার বরে সে পার ভাঙ্গে এটাই নদীর খেলা সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তুলতে পারেন, সূর্য অস্ত নিতে পারেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মানে হে নমরুদ আমার আল্লাহর পাওয়ার হইল আমার আল্লাহ বাঁচাইতে আমার মইনা আমার তাহারয়। নমরুদ বলে আনা উহিয়ুমি, আমার মুখের কথা নয়, কোরআন শরীফে বর্ণিত আল্লাহ বলেন আনা উহিয়ুমি। হে ইব্রাহিম আমিও তা পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে সঙ্গে সঙ্গে নমরুদ দেখা যায় তার একজন সৈন্যরে ডাক দিয়া বলে যাও জেলের মধ্যে যাও। জেলের মধ্যে গিয়া এই ইতিমধ্যে তুমি একজন মানুষ আনো যারে চিল্লির মধ্যে চুড়ানি হইব অর্থাৎ ফাঁসির মধ্যে দেওয়া হইব, আর একজন নির্দোষ মানুষ এই মাত্র জেলের মধ্যে ঢুকানি হইছে তারে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে দেখা যায় এই ব্যক্তি দুইজন মানুষ নিয়ে হাজির হইল। নমরুদ বাচ্চায় একজন ব্যক্তি যারে আপনার ফাঁসির মধ্যে চুড়ানি হইতো তারে আপনার লোকে লোকে হইল তুই নিদুষ খালাস করে আমি খালাস করে দিলাম। ইয়ানে তার কথাটা উপসংহারে দেখাইতে চাইছে হে ইব্রাহিম তুমি দেখো আমি হইলাম কি উহি আমি হইয়া থাকলাম কি, অর্থাৎ তারে জিন্দা করিয়া দেখাইলাম, অর্থাৎ এই মাত্র সে মর্ত আসলো আমার পাওয়ানোর কারণে সে জিন্দা হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা
এরপরে যে আপনার নির্দোষ ছিল তার জেল হওয়ার কোনো কথা নয়, তার ফাঁসি হওয়ার কোনো কথা নয়। তারে নমরুদে কইল যাও ইতিমধ্যে নিয়ে সিল্লু চূড়াও। দেখা গেল এর মৃত্যু দিয়া মৃত্যুদণ্ডে দেওয়া হলো। তখন সে দেখাইতে চাইলো দেখো আমি একজনকে মারলাম আর একজনকে বাঁচাইলাম, ইয়ানে সে আল্লাহর পাওয়ার যেভাবে তার সে সমসাময়িকতা ও কথাটা প্রমাণ করতো। স্যার ইব্রাহিম আলাইহিস সালামে তখন দেখলা এই যে নমরুদ, এই নমরুদে যে ব্যাপারে বুঝতেছে তেমনি ভাবে বুঝলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামে কইন ক্বালা রাব্বিয়াল, ও নমরুদ তুমি জানিয়ে রাখো আমার আল্লাহর আরো পাওয়ার আছে। নমরুদ বলে তোমার আল্লাহর পাওয়ার কি? হে ইব্রাহিম তোমার আল্লাহর পাওয়ার বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়েন আলাম ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলন আর পশ্চিম দিকে অস্ত যাবায়। কুরআন শরীফে বর্ণিত আল্লাহ ফরমান ফাবুহিতাল্লাযী কাফার। বুহিতাল্লাযী কাফার শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া অর্থাৎ কাফির কেমনে হয়, অর্থাৎ উল্টা হইয়া হাক্কা বক্কা লাগিয়া যায়। কও সুবহানাল্লাহ। এখন দেখা গেল হযরতে ইব্রাহিমের সামনে যদি নমরুদে মাথাটারে উঁচু করিয়া রাখতো, এই সময় যদি এইভাবে কোনো প্রমাণ দেখাইতে পারতো সূর্য তুলিয়া বেলা দলিলে ইব্রাহিমে চিন্তা করা লাগতো। আসো আমরা একবার দেখি আমার যে নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়, এই নবীর এই পর্যন্ত পাওয়ার আসেনি। বলবো আল্লাহর নবীর উম্মতেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যায়েন খলিফাতুল মুসলিমিনদের মধ্যে চতুর্থ নম্বর খলিফা, যার নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যে চারজন খলিফায়ে রাশিদিনের নাম দিয়া মুসতান কিতাবের মধ্যে হযরত শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা শের আনন্না ফাসলে আবু বকর পীর মুরিদ ওমর পাঞ্জা পেছে দেবে মুরিদ খিরাত মন্দা উসমান সবে জিন্দাদার চাহর মালি শাহে দুল দুল সোয়ার। এই চাহর মালি শাহ যিনি দুলদুল ঘোড়ার উপর সোয়ার হইতা, যিনি তরবারির নাম ছিল জুলফিকার, যিনি হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের পিতা আব্বাজান, তিনি একদিন আল্লাহর নবীর খেদমতে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী ছিলেন সেই দিন বড় ক্লান্ত, বড় আপনার পরিশ্রান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর খেদমতে এসে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ততার কারণে একটু অগ্নি ভাব আসিয়া গেল, টিফানির ভাব আসিয়া গেল। আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর মাপ দেখো, আমি ৩-৪ বার টিফাইয়া পড়ে দিতাম, খাইলে আমার ফজরের আযান পড়ছে তলেশ্বর। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মানুষ হইলে ঘুমাইতে লাগে, খাইতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীরে নবীকুল শিরোমণি বানাইয়া নূরে মুজাসসাম বানাইয়া পাঠাইছেন। তবে মানুষের কিছু আপনার আখলাক, মানুষের কিছু খাসলত, মানুষ যেভাবে ঘুমায় তেমনি ভাবে নবী ঘুমাইতা, মানুষ যেভাবে খায় তেমনি ভাবে নবী খাইছেন। আল্লাহর নবীর ঘুমের প্রয়োজন হইল। হযরতে আলিয়া দেখলা আমার ঘরের মধ্যে আমার নবীর একটু আরাম দেওয়া দরকার। বর্তমানে মডার্ন যুগ, আমাদের ঘরের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটির উন্নত ধরনের পিলো আছে, ইয়ানে বালিশ আছে, আমাদের ঘরের মধ্যে তকিয়া আছে, যেগুলা আমরা ঘুমের সময় ব্যবহার করিয়া থাকি। কিতাবে আনয়ন বুকা কুকিয়া রুকা নিন কুকিয়া তকিয়া, বুকা কুদার তো মানুষরে কোনো কিচ্ছু রুকা রুখতে পারে না, বাধা দিতে পারে না, অর্থাৎ যা খাদ্য পাইব তার সম্মুখে তা সে ভক্ষণ করবে। আর যদি কোনো মানুষের ঘুম আসে তার বালিশের প্রয়োজন হয় না। আল্লাহর নবীর এমন ভাবে ঘুমাইল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা এখন নবীর আমি আরাম দিতে কি পদ্ধতি অবলম্বন করি। হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দুইটা জানুরে লম্বা করিয়া দেই আর আপনি রহমাতুল লিল আলামিন নবী আপনার মস্তকটারে আমার জানুর মধ্যে রাখি আরাম করুক। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা সেই ওয়াক্ত ছিল আল্লাহর নবীর উম্মত আসরের। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আসরের তাকিদ দিন হাফিজু আলাস সালাতি
ওয়াসসালাওয়াতিল উসতা। আল্লাহ ফরমান আমরা উস্তা সালাত রে নামাজ রে আমরা কিতা করতাম, পাবন্দি করতাম, আমল করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য রাসূলুল্লাহ আসরের ওয়াক্তটা এটারে বড় গুরুত্ব দিতা, সাহাবায়ে কেরামে গুরুত্ব দিতা, উম্মতে মুহাম্মদী গুরুত্ব দিবা। আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করিয়া রাখেন, যারা হইলা কেরামান কাতিবিন। আমাদের কাদের মধ্যে তারা আমাদের সম্পূর্ণ রেকর্ড মেইনটেইন করার লাগিয়া আল্লাহর নবীর উম্মতেরা এরা দায়িত্বশীল। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার ভাইজানে কাগজ দিছেন যে 8:15 পর্যন্ত, সুতরাং 8:15 হয়ে গেছে আমার মোবাইলে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে ক্ষমা করতে, আমি যে কথাটারে আরম্ভ করলাম আমি আপনারা সম্মুখে উপসংহার তুলিয়া দিতে নিতান্ত 5-7 মিনিট সময়ের দরকার আসলো। আমি সময়ের সংকীর্ণতায় পারলাম না। আপনারা বিরক্ত না হয়ে আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করতে গিয়ে দেখা যায় মসজিদ আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দিন আসরের নামাজ এখনো পড়েন না। আসরের নামাজ যেহেতু পড়েন না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজটা খার রামাতি বা খার নামাজ, আল্লাহর নামাজ খার, আল্লাহর নামাজ মতন না খার নামাজ। আপনারা খার নামাজ পড়েন, আল্লাহর নামাজ পড়ি, আর গুম খার রাসূলুল্লাহর গুম খার রাসূলুল্লাহ। হযরতে আলী যায়েন এই মূর্খ আসলানি বলে না, এই জ্ঞানী সাহাবী আসলাম। নবীজি ফরমায়েন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমু বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর হযরতে আলী হইলা তার দরজা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলী নির্বুধ আসলো না, আলী অজ্ঞান আসলো না, আলী মূর্খ আসলো না। হযরতে আলী নিজর আল্লাহর নামাজে ত্যাগ করিয়া নবীর কুমরে আপনার পছন্দ করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নিজর জানের মধ্যে মাথা রাখিয়া আরাম দিতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরা হইলা কি সাহাবায়ে কেরাম, এরার আকীদা, এরার বাপ, এরার বঙ্গি নবীর প্রতি এতটুকু ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর বাদেও তারা মর্যাদা দিতে। সুবহানাল্লাহ। আমরাও তেমনি ভাবে নবীরে আল্লাহর পরে মর্যাদা দিতে লাগবো। আল্লাহর নবীর উম্মত হল। আল্লাহর নবী দেখলা সূর্যটা একেবারে অস্ত গেছে, আর ওই সময় চোখ চালিয়েছে, আলীর মুখটা বড় বেজার। হযরতে আলীর জিজ্ঞাসা, আলী তুমি বেজার কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আসরের নামাজ পড়ছি না। ওনা সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলী রে তুমি আসর নামাজ পড়িছ না নি? তে এখন পড়ি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে কি? আলী ডুবে গেছে নি? আল্লাহর নবী সূর্যের ডাক দিয়া কইল, সূর্য পূর্ব আকাশে তাকিয়ে তুমি পশ্চিম আকাশে প্রতিদিন তোমার ধারাবাহিকতায় তুমি অস্ত যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার আজকে তুমি পশ্চিম আকাশ তাকে উদয় আমার আলিয়ে নামাজ আদায় করতা। সুবহানাল্লাহ। এই নবী আমরা নবী, আর এই নবীর উম্মত আমরা হইলাম গিয়ত মর্যাদা সম্পন্ন। আল্লাহ কইতা কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা সাকসেসফুল। আর শেখ সাদিয়া কইতা খেলাফে পয়গম্বর কে সেরা গুজের কে হরগিজ মঞ্জিল নকহাদ রসিদ। অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মকসিদ মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারতো না যতক্ষণ পর্যন্ত সে আপনার নবীর পথে অনুসরণ করব না। এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহর নবীর আদর্শ রূপে আদর্শবান হয়ে জিন্দেগি অতিবাহিত করে, আর নিজের বাচ্চা কাচ্চা যারা পরবর্তী প্রজন্ম যারা এরারে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমরা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বেশ মানুষের সমাজে দোয়া করলে আপনি কবুল করো। আল্লাহ 40 জন মানুষ যে জায়গাটা থাকেন, আল্লাহ এই জায়গার মধ্যে একজন মুমিনের দখল থাকে। আল্লাহ আজকে হযরত সৈয়দ শাহনুর রহমাতুল্লাহ আলাইহি আপনার নবীর এক কান্দান, ইয়া আল্লাহ আপনার হাবিবে ফরমায় আল মেহদি মিন ইতরাফি মিন আওলাদি ফাতিমা। মেহদি আলাইহিস সালাম ফাতিমার আওলাদ থেকে আইবা। যে নবীর বংশধরের দ্বারবান আমরা বইছি মাবুদ, আপনার নবী জানি খুশ হয়ে যাই। আল্লাহ আপনার হাবিবরে আমরা না পাইয়া আপনার হাবিবের উপরে ঈমান আনছি। আল্লাহ আপনারে না দেখি আমরা বিশ্বাস আনছি। আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা কবুল করো, আর কামাক্কা ইসলাম ও ঈমান রঙে রঙিন ইয়া চলার তৌফিক দান করিয়া দাও।
আল্লাহ আমরার মধ্যে যত ভুল বেয়াদবি ত্রুটি আছে আল্লাহ এটারে আমরা শুদ্ধ করিয়া জিন্দেগি অতিবাহিত করতে আমাদের সক্ষমতা দান করো ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো। আমার ডানে বামে যারা আছেন তারা হায়াত বাড়াইয়া দেও, আমার সামনে যারা আছেন তারা নৌকা জায়গাটা লাগাই দিয়েছে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও। খাস করি আমরা মার বাপনে মাফ করিয়া দেও, আমরা রাজে আকারিবে লোককানে মাফ করিয়া দেও। খোদায়া বহক্কে মনিফাতে মা কেবল কওলে ঈমা কুনম ফাতিমা আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব আল্লাহ থেকে লিদি বানাও। আলহামদুলিল্লাহ। সময় सब नबियों से आला मेरा काली कमली